আসসালামু আলাইকুম আমার প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় পরিবেশ পরিচিতি। তোমাদের অর্ধবার্ষিকীর পড়া প্রায় সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি শূন্যস্থান আবারও পড়াচ্ছি, পুনরালোচনা করছি। এ পর্যন্ত 15টা দিয়েছি, আজকে আর 5টা দিব। তাহলে তোমরা সকলে রেডি তো? খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার এগুলো নিয়ে বসে পড়ো। প্রতিদিনের মতোই আবারও বললাম, আমি বোর্ডে লেখার সাথে সাথে তোমরা তুলে ফেলবে। ধরো একটা এক্সামে দেওয়া হলো, ঠিক আছে? তোমরা উত্তর তো লিখে ফেলবে আমার লেখার আগে। আচ্ছা, তাহলে বোর্ডে চলে যাই। 16 নাম্বার লিখবো, পশুর গায়ে ড্যাশ থাকে। ক তালবেশ স্বরসকার সু বসিন্য। পশুর গায়ে ড্যাশ থাকে। পশুর গায়ে কি থাকে পড়িয়েছিলাম কিন্তু। 17 নাম্বার, পশুর 4টি থাকে। পশুর 4টি, 4টি থাকে। পশুর 4টি কি থাকে চিন্তা করো। 18 নাম্বার দেখি কি আছে। পাখির পকার পা সরিষিকার কি বসুন্ধর। পাখির ড্যাশ পা। পাখির কয়টি পা ও 2টি ড্যাশ থাকে। পাখির কয়টি পা ও 2টি ড্যাশ থাকে, 2টি কি থাকে? আচ্ছা, 19 নাম্বার তোমরা চিন্তা করে লিখে ফেলো। 19, ময়ূর ড্যাশ পাখি। ময়ূর ম ও দীর্ঘকার বসিল। ময়ূর ড্যাশ পাখি। 20 নাম্বার, হ্যাঁ আচ্ছা 20 নাম্বার লিখি। ময়ূর দিয়ে আরেকটা দিই। ময়ূর নাচে ড্যাশ তুলে। ময়ূর নাচে ড্যাশ তুলে। ঠিক আছে, ময়ূর নাচে ড্যাশ তুলে দাঁড়িয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতায় তুলে ফেলেছো এবং উত্তরও লিখে ফেলেছো। তারপরও আমি বলছি তোমরা একটু দেখো, এখানে লেখা আছে পশুর গায়ে ড্যাশ থাকে। পশুর গায়ে কি থাকে? লোম থাকে, লোম।
লৌপালো ম, লোম থাকে, কি থাকে? লোম থাকে, ঠিক আছে। বানান লৌপালো মলম। পশুর গায়ে লোম থাকে। পশুর চারটি কি থাকে? পশুর চারটি পা থাকে। পশুর চারটি পা থাকে নাকি দুটি পা থাকে? পশুর চারটি পা থাকে, প আকার পা, ঠিক আছে। পাখির ড্যাশ পা ও দুটি থাকে। পাখির কয়টি পা থাকে শিক্ষার্থী বন্ধুরা? পাখির কয়টি পা থাকে? পাখির দুটি পা থাকে আর ও দুটি কি থাকে? ডানা। ড আকার ডা, দন্তা ন আকার না, ডানা। পাখির দুটি পা ও দুটি ডানা থাকে। ময়ূর পাখি। ময়ূর কি পাখি? কোন ধরনের পাখি ময়ূর? ময়ূর কোন ধরনের পাখি? বন্য পাখি। উদাহরণে কিন্তু ছিল রিডিং পড়াতে, তাহলে হবে ব দন্তা নয় জফলা, বন্য পাখি। এখন ময়ূর দিয়ে আরেকটি শূন্যস্থান করেছি। ময়ূর ড্যাশ, ময়ূর নাচে ড্যাশ তুলে। ময়ূর কিভাবে নাচে? পেখম তুলে। ময়ূর পেখম তুলে নাচে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? প একার পে হ ম, পেখম। ময়ূর নাচে পেখম তুলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো 20টা শূন্যস্থান হয়ে গেল। তাহলে এই পর্যন্তই রইল এই 20টা শূন্যস্থান। তোমরা বাসায় এগুলো সব রিভাইজ করে ফেলবে এবং পড়া তো শেষ হয়ে গিয়েছে, এখন শুধু রিভিশন পড়া হবে। ক্লাস যতদিন থাকবে এখন রিভিশন পড়াবো। এরপরে যখন অর্ধবার্ষিকীর পরীক্ষার টাইম চলে যাবে, পরে আবার বার্ষিকের পড়া ধরবো। আর যদি এখন সরকার যদি বলে স্কুল কলেজ খুলে যাবে, তাহলে তোমাদের পরীক্ষা হতে পারে, এটা এখন আমাদের জানা নেই। তারপরও তোমাদের প্রিপারেশন তোমরা নিয়ে নিবে। খাতায় তো তুলেছো, তাই না? আর সংস্থানগুলো খুব সহজ মনে হচ্ছে না? যারা বাসায় এগুলো পড়েছো তোমাদের কাছে সহজ মনে হবে, আর যারা পড়ো নাই, বই ধরো নাই, আমার ক্লাস দেখো নাই, তাদের কাছে অনেক কঠিন মনে হবে। ম্যাডাম কোথা থেকে দিল, আমি তো পাচ্ছি না, তাই না? আর যারা পড়েছে তাদের কাছে মনে হয় অনেক সোজা। কার মতো সোজা? পানির মতো সোজা। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের SW দিব না, এই 20 পর্যন্তই শূন্যস্থান থাকবে, আমি আর শূন্যস্থান দিব না। তাহলে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।